ইলিশ 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 এই সময় ইলিশের ছড়াছড়ি চারিদিকে, কিন্তু দাম কমছে না। কেন কমছে না এর জবাব জেলেরা দিতে পারবেন। তবে আমার কাছে একটা খবর আছে, একটা সূত্রের খবর, যে অধিকাংশ মাছ বাছাই করে, এটা ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, শঙ্করপুরের বড় বড় আড়তদাররা এগুলো কোল্ড স্টোরেজে পাঠিয়ে দেন এবং আগের বছরের কোল্ড স্টোরেজের মাল, অর্থাৎ যে মাছ থাকে, সেই মাছ বাজারে চালান করেন না, এই সুযোগে তারা বেচে দেন। ওই মাছের স্বাদটা একটু কম থাকে, কিন্তু মানুষ মানে ইলিশ মাছ চিনতে পারে না বলেই অনেক সময় তারা ওই সাদা রূপে মানে পাগল, ইলিশের যে সাদা রূপ, রূপালি রূপেই পাগল, সেই দেখে অনেকেই মাছ না চিনেই ঠকে যান। তাছাড়া ছোট মাছগুলোই বাজারে আসে, বাছাই করে নেওয়ার পরে গ্রেড 1 to 3 পর্যন্ত চলে যায়। আমরা অ্যাকচুয়ালি 4th গ্রেডের মাল পাই, আর 1 to 3 যে গ্রেডগুলো পাচ্ছি সেটা কিন্তু আগের কোল্ড স্টোরেজ। সাংবাদিক হিসাবে আমার সূত্র থেকে এটা পেয়েছি, আমি বলবো না এটা 100% সঠিক বলছি। এটা নিয়ে কারোর যদি মন্তব্য থাকে, আরও বেশি জানা থাকে, বলতে পারেন, আমি তাহলে আমার ভুল সংশোধন করব। কিন্তু ইলিশ নিয়ে, ইলিশের চোখ দেখে অনেকে বলেন ঘোলাটে হয়ে গেলে এসব দেখা যায়, কিন্তু আমি দেখেছি যে অধিকাংশ ইলিশেরই চোখ প্রচণ্ড হয়ে ঘোলাটে। আর বাচ্চা ইলিশগুলোর চোখ দেখলে বোঝা যায় যে এগুলো সদ্য ধরা পড়েছে এবং বাছাই করে ওটা আনা হয়েছে। তবে বহু বছর পর এবার মনে হচ্ছে ইলিশ আগের থেকে বেশি। তবে আমরা আগে গোসাবা নদীতে, ঝড়খালিতে এইদিকে ইলিশ প্রচুর পরিমাণে মাঝে মাঝে ধরা পড়তো, সেই জায়গাটা মনে হচ্ছে যে এখনো পৌঁছায়নি। কেন আগে আমরা গোসাবার ওই নদীতে, মানে দুর্গাদোয়ানি বলছি কেন, হাতানিয়া, দুর্গাদোয়ানি ওদিকে গোসাবা, এদিকে কুমিরমারিটার এই যে এই দিকের থেকে যে পাওয়া যেত, ইলিশ পাওয়া যেত, সেগুলো সাধারণত জেলেরা জালেই পেত এবং অনেক সস্তা দরে পাওয়া যেত। কিন্তু জেলেরা যেগুলো ধরে আসে সেটা কিন্তু কম দামে পাওয়া যায় না। কিন্তু এখনও ওই যে ইলিশ ডিম পাড়তে গভীর সমুদ্র থেকে উপরে কম স্রোতস্বিনী নদীতে আসে, মানে গঙ্গা বেয়ে বেয়ে এগিয়ে যায়, ওদিকে কোলাঘাট আছে, এইসব সময় অনেক ইলিশ ধরা পড়ে, তাদের পেটে ডিম থাকে, মানে এগুলো হচ্ছে বাচ্চা প্রসব করার জন্যে, ডিম পাড়ার জন্যে ঢুকে পড়ে, তারপরে ধরা পড়ে যায়। তাই অনেক সময় ছোট নদীতে আমরা মাছ ধরতে পারি, কিন্তু ইলিশ মাছ গভীর জলের মাছ, অত্যন্ত গভীর জলের মাছ, এটা সবাই জানেন। আমি 35 কেজি ইলিশের খবর করে, আমি তো বললাম এই পর্যন্ত 10,000 লোক সেটা দেখেছেন। আর একটা কয়েক ঘন্টা, মানে 2 দিন হলো, জালে প্রচুর মাছ উঠছিল। সেই জাল সাদা সাদা, মানে প্রত্যেকটা ফাঁক, মানে জালের যে কি বলবো, নেটের প্রত্যেকটা ফাঁকে ঝুলে আছে মাছ, মানে হাজার কেজির উপরে মনে হবে, সাদা, শুধু সাদা। সেটাও দেখলাম যে প্রচুর লোক দেখেছে। এই যে ইলিশের প্রতি মানুষের যে, বিশেষত সারা পৃথিবীতে আমরা 35 কোটি যে বাঙালি আছি, প্রায় সব বাঙালি কম বেশি 2-4 জন বাদ দিলে, বা এদের 2-1% বাদ দিলে, অধিকাংশই ইলিশ করেন, পছন্দ করেন। যারা নিরামিষ তাদের কথা বলছি না,
মাফ করবেন, তাদের আমরা এর মধ্যে ধরছি না। যারা নিরামিষাশী তাদের তো আলাদা কথা, কিন্তু আমি বলছি মানে বাঙালির ইলিশ প্রীতির কথা। আমি তো বললাম যে ইরাক ইরাকেও ইলিশ পাওয়া যায়, মায়ানমারের ওদিকে ইলিশ পাওয়া যায়, কিন্তু ইলিশ মাছ নিয়ে যে হইচই বা খাওয়ার জন্য এই আগ্রহটা ওপার বাংলায় এপার বাংলায় রয়েছে। আর অন্যান্য জায়গায় সারা পৃথিবী জুড়ে অন্যান্য যে বাঙালিরা আছে তারা তাদের কোনো মানে এখান থেকে এক্সপোর্ট হয়ে গেলে সেই সব মাছ খান কি খান না, এই ব্যাপারটা আমার কাছে এখনও ক্লিয়ার নয়। নিশ্চয়ই পেলে খাবেন, এখান থেকে সেই মাছ এক্সপোর্ট হয় কি না। এখন তো আমেরিকার সঙ্গে যেভাবে ঝগড়া লেগেছে, তাতে তো এখন এক্সপোর্ট ইম্পোর্ট মনে হচ্ছে যে রিডিউসড হয়ে গেছে, আগে থেকে অনেক কমে গেছে। এটা বন্ধ হয়ে যাবে কিনা সেটা আগামী দিন বলবে। কেউ বলছে ট্রাম্প জিতেছে, কেউ বলছে মোদি জিতেছেন, ইত্যাদি ইত্যাদি। এসবের মধ্যে না গিয়েও বলতে পারি যে এটা স্বাস্থ্যকর নয়। কারণ হচ্ছে যে ব্যবসায়ীরা এই রপ্তানি আমদানিতে যুক্ত তারা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হন। ফলে এই জেদাজেদির ফলে কারুর লাভ হবে না, আমার এটাই মনে হয়। যে সম্পর্ক, অন্তত বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক থাকা উচিত। এমনি রাজনৈতিক সম্পর্কে ওঠা পড়া হয়, অনেক হিসাব নিকাশ হয়, অনেক লাভ লোকসানের ব্যাপার থাকে, সেটা আলাদা কথা, সেটা নিয়ে আমাদের কিছু বলার নেই। কিন্তু বাণিজ্যিক যে সম্পর্ক, সেই সম্পর্কটা সবসময় স্বাভাবিক হওয়া উচিত, সুন্দর থাকা উচিত, এটাই আমাদের মনে হয়। তাই যদি থাকি তাহলে তাই যদি থাকতো তাহলে আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের হঠাৎ করে ভয়ঙ্করভাবে বাণিজ্যিক লেনদেন পুরো বন্ধ হয়ে গেল। আগে বেনাপোল দিয়ে কত ইলিশ আসতো, এবং বাংলাদেশে ইলিশের মধ্যে একটা ঝোঁক থাকতো আমাদের। কিন্তু এখানে একটা মানুষের ধারণা ভুল আছে যে যেখান থেকে বাংলাদেশেও ইলিশ ধরে সেই জায়গা থেকে আমরাও ইলিশ ধরি। কাজে ওই ইলিশে কিন্তু আপনি পদ্মার ইলিশের স্বাদ গন্ধ পাবেন। পদ্মা ইলিশ আলাদা, পদ্মার ইলিশ হচ্ছে মিষ্টি জলের ইলিশ। আমাদের যেমন এখানে কোলাঘাটের ইলিশ অনেকটাই লোনা মিষ্টি জলে, অনেকটাই মিষ্টি জলে, কিন্তু পদ্মার ইলিশের সঙ্গে কোনো দেশের কোনো জায়গায় কোনো ইলিশের কোনো তুলনা হয় না। হরমোন, এটা হচ্ছে হরমোনাল ব্যাপার। ওই মিষ্টি জলে যে হরমোন তৈরি হয় ইলিশের মধ্যে, তার ফলে একটা অসম্ভব সুগন্ধ, দারুণ একটা সুগন্ধ পাওয়া যায়, টেস্টও বাড়ে। যাই হোক, আমরা আবার কিছু ইলিশ নিয়ে আরেকটা আমরা এপিসোড করছি, ভিডিও আপনারা 2 দিনের মধ্যে দেখতে পারবেন। আমি সুকুমার দেবনাথ, আমার আজকের দিন ইউটিউবে আপনারা পাবেন, এবং দয়া করে আপনারা যদি একটু আমাকে সাবস্ক্রাইব করে আমাদের লাইকস দিয়ে কমেন্টস করে আমাদের একটু উৎসাহিত করেন। নমস্কার।